বাংলার সুলতানি স্থাপত্যের এক অনন্য নিদর্শন, ইতিহাস আর নান্দনিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। প্রায় 500 বছরের বেশি পুরনো এই ঐতিহাসিক সোনা মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে আনুমানিক 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়। একসময় এর গম্বুজগুলো সূর্যের আলোতে স্বর্ণের মতো ঝলমল করত বলেই এর নাম রাখা হয় ছোট সোনা মসজিদ। আর সেই মসজিদের আজও পাথরের সূক্ষ্ম কারুকাজ আর অসাধারণ স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ছোট সোনা মসজিদের ইতিহাস, স্থাপত্য শৈলী এবং জেনে নেব কেন এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো চলুন ইতিহাস আর ঐতিহ্যে ভরা এই জায়গাটি ঘুরে দেখি আর কাছ থেকে জানি ছোট সোনা মসজিদের আসল গল্প। ছোট সোনা মসজিদের সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো রাস্তার পাশে এটার অবস্থান। রাস্তার পাশেই অবস্থান হওয়ার কারণে এখানে আসা খুবই সহজ। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ইতিহাস, স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্য দেখতে এখানে ছুটে আসে। চারপাশের সবুজ পরিবেশ এবং শান্ত আবহাওয়া পুরো এলাকাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। প্রথমে আপনাদেরকে বলে দেই যে সোনা মসজিদের অবস্থানটা আসলে কোথায়। ছোট সোনা মসজিদ মূলত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। এই ঐতিহাসিক সোনা মসজিদটি বাংলাদেশ এবং ভারত সীমান্তের খুব কাছেই অবস্থিত। আপনারা যদি মহাসড়ক ধরে আসেন তাহলে আস্তে আস্তেই দূর থেকেই চোখে পড়ে শত শত বছরের এই পুরনো স্থাপনা। তো চলুন এবার প্রথমে পুরো জায়গাটা একটু ঘুরে দেখে আসি। হাঁটতে হাঁটতে আমরা মসজিদের মূল ফটকের সামনে চলে আসি এবং আপনারা বাইরে থেকে দেখেই বুঝতে পারতেছেন এটি কোনো সাধারণ মসজিদ নয়। কালো পাথরের তৈরি দেয়াল আর নিখুঁত কারুকাজ দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু সেই সময়ের অনেক পুরনো একটি মসজিদ। সেই সময়ের কারিগররা কতটা দক্ষ ছিলেন এই মসজিদটাই তার অন্যতম সেরা নিদর্শন। এই ছোট সোনা মসজিদটি নির্মিত হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে। অনেক ইতিহাসবিদদের মতে এর নির্মাণ কাজ শুরু হয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এবং পরে এটি তার ছেলে নাসিরউদ্দিন নুসরাত শাহের সময় সম্পন্ন হয়। যদিও এর নাম ছোট সোনা মসজিদ, কিন্তু এক সময়ের গম্বুজগুলো সূর্যের আলোতে স্বর্ণের মতো চকচক করত বলেই এর নাম রাখা হয় ছোট সোনা মসজিদ। আর আপনারা মসজিদটির মূল ফটকের সামনে লক্ষ্য করলেই দেখতে পারবেন সুলতানি আমলের অনেকগুলো ঐতিহাসিক কবর। এখানকার স্থানীয় মানুষের মধ্যে এই কবরগুলো নিয়ে বিভিন্ন কথা প্রচলিত থাকলেও সবগুলো কবরের পরিচয় নিশ্চিতভাবে জানা যায় না। আর এই অনেকগুলো কবরের সাথেই আপনারা বড় দুইটি কবর দেখতে পারবেন। তো ধারণা করা হয় এই কবরটি মসজিদ নির্মাতা ওয়ালি মোহাম্মদ বা তার সহযোগীদের কবর। যদিও এই তথ্যগুলো নিশ্চিতভাবে বলা যায় না, তারপরও দর্শনার্থীরা এই কবরগুলো দেখতে এসে মুখিয়ে থাকে। তো চলুন এবার মূল ফটকের মধ্যে দিয়ে মসজিদটির ভেতরে ঢোকা যাক। মূল ফটকের মধ্যে দিয়ে ঢোকার পরেই আপনারা এখানে সাইডে দুইটা কবর দেখতে পারবেন। এই কবর দুটি হলো আমাদের দেশের দুজন বীর মুক্তিযোদ্ধার কবর। এখানে একটি হলো বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর এবং আরেকটি হলো বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর। আর এর পাশেই আপনারা দেখতে পারতেছেন সুলতানি আমলের ঐতিহাসিক সেই ছোট সোনা মসজিদ। তো চলুন এবার মসজিদটির ভেতরে প্রবেশ করা যাক। মসজিদটির ভেতরে প্রবেশ করতেই আমি কিন্তু এখানে অন্যরকম একটা শান্তি অনুভব করি, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু বাইরে অনেক গরম ছিল এবং অনেক রোদ ছিল, কিন্তু আমি যখনই এই মসজিদের মধ্যে প্রবেশ করি মানে এত সুন্দর ঠান্ডা, আপনারা আমার ফেসের ইমপ্রেশন দেখলে বুঝতে পারতেছেন, মানে একদম কিন্তু এসির মতো। আর এখানে কিন্তু কোনো এসি নাই বা কোনো কিছু নাই, যেহেতু অনেক পুরাতন একটা মসজিদ। শুধু এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা কিন্তু এখানে ফ্যান লাগানো হয়েছে, আর চারপাশে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু এখানে কারুকাজ। আর এখানে আপনারা ওপরে গম্বুজগুলো দেখতে পারতেছেন, অনেক বড় বড় কিন্তু গম্বুজগুলো, যেগুলো কিন্তু সেই সুলতানি আমলের কিন্তু এগুলা। এই গম্বুজগুলাই কিন্তু প্রমাণ করে যে সুলতানি আমলে তখনকার সময়ে কিন্তু মানুষ কতটা দক্ষ ছিল। তো চলুন এবার আপনাদেরকে মসজিদের দেয়ালের চারপাশে একটু ঘুরিয়ে দেখানো যাক। তো এখানে মসজিদের দেয়ালের চারপাশে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু কালো পাথরের কারুকাজ আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এগুলা কিন্তু অনেক সুন্দর লাগে, সেই সুলতানি আমলের জিনিসও এখনো কিন্তু কত সুন্দর আছে। আর আমার মনে হয় এই মসজিদটা এত ঠান্ডা হওয়ার কারণ হলো এই মসজিদের যে পাথরগুলা ব্যবহার করা হয়েছে অনেক কালো পাথর, আর এগুলা কিন্তু অনেক ঠান্ডা, যার ফলে কিন্তু মসজিদটা সবসময় কিন্তু ঠান্ডা থাকে। চারপাশে অনেক গরম হলেও কিন্তু এই মসজিদটা অনেক ঠান্ডা। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই মসজিদে কিন্তু এখনো 5 ওয়াক্ত কিন্তু এখানে নামাজ পড়া হয়। মসজিদের ভেতর থেকে বের হওয়ার পরেই বাইরের দেয়ালে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হলো দেয়ালের অসাধারণ কারুকাজ।
প্রতিটি পাথরে ফুল, লতাপাতা আর জ্যামিতিক নকশা এমনভাবে খোদাই করা হয়েছে যা আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি করা হয়েছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বছর পরও এই সুন্দর কারুকাজগুলো এখনো পর্যন্ত টিকে আছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু এগুলো রয়েছে। আমার কাছে পার্সোনালি বলতে গেলে জায়গাটা সত্যি অনেক ভালো লেগেছে। আপনারা যদি কখনো চাঁপাইনবাবগঞ্জ আসেন তাহলে অবশ্যই ছোট সোনা মসজিদ দেখে যাবেন। ইতিহাস আর সুন্দর স্থাপত্য দুটোই একসাথে উপভোগ করতে পারবেন। আর এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ছোট সোনা মসজিদ থেকে বেরিয়ে পড়ি, কারণ এর থেকে অল্প কিছু দূরেই কিন্তু তোহাখানা নামে একটি প্রাসাদ রয়েছে সেটা দেখার জন্য। আর সেই প্রাসাদটি কিন্তু মুঘল সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা 1639 থেকে 1658 সালের মধ্যে তৈরি করেছিলেন। আর তোহাখানার এই ভিডিওটা কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।